গল্পে শুরু হয় একটি অত্যন্ত বিপজ্জনক অভিশপ্ত ঘন জঙ্গল থেকে, যেখানে চারপাশ বিষাক্ত সাপে ভরা। সেখানেই ক্রিমসন নামের এক বিশাল অ্যানাকন্ডা বাস করে। বলা হয় যে কেউ সেই অ্যানাকন্ডার এলাকায় পা রাখে সে আর কখনো জীবিত ফিরে আসে না। এবার আমরা দেখি যে সেই জঙ্গলে জেফ তার দুই সঙ্গীর সাথে নৌকায় চড়ে সাপ শিকার করতে যাচ্ছে। মূলত এই লোকগুলো বিষাক্ত সাপ ধরে শহরে বিক্রি করে, কিন্তু আজ তারা অ্যানাকন্ডার এলাকায় যাচ্ছে। নৌকার ক্যাপ্টেনও ভীত মুখে জেফকে বলে যে সামনের এলাকাটি অ্যানাকন্ডার, সেখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু জেফ এসব শুনে হালকা হাসে এবং বলে যে শুধু আমাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দাও এবং নিজের টাকা নিয়ে নৌকা ঘুরিয়ে চুপচাপ ফিরে যাও। এখানেই আমরা জানতে পারি যে জেফ কোনো সাধারণ শিকারী ছিল না, সেই ছিল স্নেকের এক্সপার্ট হান্টার, এবং এবার তার টার্গেট এই জঙ্গলের রাজা ক্রিমসন অ্যানাকন্ডাই। কিছুক্ষণ পর তারা শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছে যায় যেখানে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, যেন পুরো জঙ্গল কোনো বিপদের অপেক্ষায় আছে। এরই মধ্যে নৌকার ক্যাপ্টেন জেফের কাছে আরও বেশি টাকা দাবি করে। সে বলে যে এই জায়গা পর্যন্ত কাউকে নিয়ে আসা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, তাই আমার আরও টাকা চাই। জেফ এ কথা শুনে পকেট থেকে টাকা বের করে ক্যাপ্টেনের দিকে বাড়িয়ে দেয়। কিন্তু ক্যাপ্টেন টাকা নেওয়ার জন্য দুই হাত বাড়াতেই জেফ জেনে বুঝে সব টাকা নিচে ফেলে দেয়। নৌকার ক্যাপ্টেন যখন নিচু হয়ে টাকাগুলো নিতে শুরু করে এবং হাসি মুখে জেফের দিকে তাকায়, ঠিক তখনই জেফ হঠাৎ তার গলায় ছুরি বসিয়ে দেয় আর নির্মমভাবে তার গলা কেটে মাথাটি নদীর পানিতে ফেলে দেয়। নদীর তীরে দাঁড়িয়ে জেফের দুই সঙ্গীও এই দৃশ্য দেখছিল। এটি দেখে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর জেফ তাদের কাছে আসে এবং হুমকি দিয়ে বলে যে যদি তোমরাও আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তবে তোমাদের অবস্থাও এমন হবে। এরপর তারা তিনজন জঙ্গলের ভেতর এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা সেখানে সাপের একটি বিশাল মূর্তি দেখতে পায়। সেটি দেখে জেফ বুঝতে পারে যে এটিই ক্রিমসন অ্যানাকন্ডার এলাকা। অন্যদিকে জেফের দুই সঙ্গী সেখানে প্রচুর বিষাক্ত সাপ খুঁজে পায়। এটি দেখে তারা খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি সেই সাপগুলো ধরে ব্যাগে ভরতে শুরু করে, কারণ ব্ল্যাক মার্কেটে এই সাপগুলোর অনেক দাম। কিন্তু জেফের খেয়াল এই ছোট সাপগুলোর দিকে ছিল না। সেই শুধু খুঁজছিল এই জঙ্গলের সবচাইতে বিপজ্জনক শিকারী অর্থাৎ ক্রিমসন অ্যানাকন্ডাকে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন সাপে ভর্তি ব্যাগ নিয়ে একা নৌকার দিকে ফিরে আসে, কিন্তু তখনই তার নজর পানিতে ভেসে থাকা একটি মাথাবিহীন লাশের উপর পড়ে। সে দেখে থমকে যায়, কারণ সেই লাশটি ছিল সেই লোকটির যাকে জেফ কিছুক্ষণ আগে মেরেছিল। কিন্তু তখনই সেই লাশটি হঠাৎ পানির নিচে ডুবে যায় এবং পরের মুহূর্তে পানির নিচ থেকে বিশাল কিছু একটা দ্রুত বেগে তার দিকে আসতে থাকে। এটি দেখে লোকটি ভয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই বিদ্যুতের গতিতে একটি বিশাল অ্যানাকন্ডা তার ওপর হামলা করে এবং তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। সেই বিশাল অ্যানাকন্ডাটি লোকটির শরীরের ওপর পেঁচিয়ে তার হাড়গোড় ভেঙে দেয় এবং তারপর বড় মুখ হাঁ করে তাকে জ্যান্ত খেতে শুরু করে। অন্যদিকে আমরা তার অন্য সঙ্গীকে দেখি যে সাপে ভরা ব্যাগ নিয়ে জঙ্গলের ভেতর এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ সে এক জায়গায় থমকে দাঁড়ায়, কারণ সে এমন কিছু দেখে ফেলেছে যা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আসলে সে সেই বিশাল অ্যানাকন্ডার শরীরকে জঙ্গলে হামাগুড়ি দিয়ে যেতে দেখে ফেলেছিল। অ্যানাকন্ডাটি ধীরে ধীরে একটি গাছে উঠছিল এবং তার ফোলা পেট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষকে জ্যান্ত গিলে ফেলেছে। এখন সেই লোকটা নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর আগেই অ্যানাকন্ডাটি তার সঙ্গীর লাশ আবার বের করে দেয়। এটি দেখে লোকটি মারাত্মক ভয় পেয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই বিশাল সাপটি তার ওপর হামলা করে এবং তাকে শক্ত করে জাপটে ধরে। অ্যানাকন্ডাটি তাকে জোরে জোরে চাপ দিতে থাকে, তার হাড় ভাঙার শব্দ শোনা যেতে থাকে এবং তারপর গাছের সাথে পেঁচিয়ে তাকেও জ্যান্ত খেতে শুরু করে। এই সব কিছুই কিছুটা দূর থেকে জেফও দেখছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল নিজের সঙ্গীদের মূর্তি দেখেও জেফ একটুও ভয় পাচ্ছিল না, বরং সে খুশি হচ্ছিল। আসলে জেফ এটাই চেয়েছিল যে কেউ যেন এই অ্যানাকন্ডার টোপ হয়, যাতে শিকার খাওয়ার সময় সে অন্যমনস্ক হয়ে পড়ে এবং সেই সুযোগে সে তাকে অজ্ঞান করে ধরতে পারে। এরপর জেফ তার শটগান বের করে এবং অ্যানাকন্ডাকে অজ্ঞান করতে যাবে, ঠিক তখনই হঠাৎ পুরো জঙ্গলে পশু পাখিরা জোরে জোরে ডাকতে শুরু করে। সেই শব্দ শোনা মাত্রই বিশাল অ্যানাকন্ডাটি তার শিকারকে ওখানেই ফেলে রেখে দ্রুত জঙ্গলের ভেতরে চলে যায়। এখন আসলে এমন কি আসতে চলেছিল যার কারণে জঙ্গলের সব পশু পাখি পর্যন্ত ভয় পেয়ে গেল। এখানেই এই দৃশ্যটি শেষ হয় এবং আমাদের একটি সার্কাস শো দেখানো হয়, কিন্তু এই সার্কাস এখন বন্ধ হওয়ার মুখে ছিল, কারণ এখন আর কেউ এই সার্কাস দেখতে আসত না। এরই মধ্যে সার্কাসের মালিকের কাছে বিল ইয়াগ নামের এক যুবক আসে। সে সার্কাসের মালিককে টাকায় ঠাসা একটি সুটকেস দেয় এবং সার্কাসে কাজ করার সমস্ত মানুষকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে একটি নতুন সার্কাস শুরু করতে চেয়েছিল। সার্কাসের লোকজন বিল ইয়াগের কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগে পর্যন্ত বিল ইয়াগ খুব গরিব ছিল এবং সেও এদের সাথেই সার্কাসে কাজ করত, কিন্তু এখন হঠাৎ সে কিভাবে এত ধনী হয়ে গেল সেটা কেউ বুঝতে পারছিল না।
পরদিন সকালে বিল ইয়াগ সবাইকে নৌকার মাধ্যমে থাইল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। যেহেতু সে সবাইকে কিনে নিয়েছিল, তাই বাধ্য হয়ে সবাই তার কথা মেনে নৌকায় উঠে পড়ে। এরপর নৌকার ক্যাপ্টেন নৌকা চালাতে শুরু করে। পথে বিল ইয়াগ চুপি চুপি নৌকার বাথরুমে যায় এবং কাউকে কল করে। কলে সে অপর প্রান্তের ব্যক্তিকে বলে যে ডেলিভারি তৈরি আছে, শীঘ্রই আমি এই লোকগুলোকে নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। বিল ইয়াগের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে নৌকায় থাকা লোকগুলোর সাথে খুব খারাপ কিছু করতে যাচ্ছে। কিছু দূর যাবার পর তারা দেখে যে নদীর রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে আছে। এটি দেখে নৌকার ক্যাপ্টেন বলে যে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি, কিন্তু সেই রাস্তা দিয়ে থাইল্যান্ড পৌঁছতে অনেক বেশি সময় লাগবে। কিন্তু বিল ইয়াগ এই কথাটি মোটেও পছন্দ করে না। সে রাগের মাথায় ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে, যাই হয়ে যাক, আমাদের ঠিক সময় থাইল্যান্ড পৌঁছতেই হবে, কারণ ওখানকার শোয়ের টাকা সে আগেই অ্যাডভান্স নিয়ে নিয়েছে। সে বলে যে যদি আমরা সময় মতো শো না করতে পারি তবে আমরা পুরোপুরি বরবাদ হয়ে যাব। তখন নৌকার ক্যাপ্টেন বলে যে যদি তোমরা দীর্ঘ রাস্তা দিয়ে যেতে না চাও তবে আমাদের কাছে একটাই পথ খোলা আছে। সে কন্টেনারগুলোর দিকে তাকিয়ে বলে যে আমরা এই সব জিনিস বোমা দিয়ে উড়িয়ে দেব এবং নিজেদের রাস্তা তৈরি করে এখান থেকে বেরিয়ে যাব। বিল ইয়াগের কাছে ক্যাপ্টেনের এই আইডিয়াটি সঠিক মনে হয় এবং সে এর জন্য তক্ষণই রাজি হয়ে যায়। কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এরপর তারা কন্টেনারগুলোর কাছে বোমা লাগিয়ে দেয় এবং রিমোট চেপে সেগুলো বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের রাস্তা তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সেই কন্টেনারগুলোর ভেতর থেকে প্রচুর বিষাক্ত সাপ বের হয়ে সরাসরি তাদের নৌকার ওপর পড়তে শুরু করে। আসলে ওই সবকটি কন্টেনারে সাপে ভর্তি ছিল। এটি দেখে নৌকায় হাহাকার পড়ে যায়। সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো নৌকা বিষাক্ত সাপে ভরে যায় এবং সাপগুলো মানুষকে কাটতে থাকে। এরই মধ্যে লেনি নামের একটি মেয়ে বুদ্ধিমত্তা দেখিয়ে একটি পাইপ দিয়ে তীব্র গতির পানি ছেড়ে দেয়, যার ফলে তার আশেপাশে থাকা সব সাপ সরাসরি নৌকা থেকে নিচে পানিতে পড়ে যায়। অন্যদিকে বিল ইয়াগ ভয়ে নৌকার বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে পড়ে এবং প্রচুর সাপ তার উপর পড়তে শুরু করে। এটি দেখে বিল ইয়াগ ভীষণ ঘাবড়ে যায় এবং প্রাণ বাঁচাতে সরাসরি নদীতে ঝাঁপ দেয়। সে কোনো মতে সাঁতরে তীরের কাছাকাছি পৌঁছায়, কিন্তু তখনই তার সামনে একটি বিপজ্জনক কিং কোবরা চলে আসে। এখন সেই কিং কোবরা বিল ইয়াগকে কামড়ানোর আগেই হঠাৎ এক ব্যক্তি সাপের উপর পা দিয়ে সেটিকে পিষে ফেলে এবং বিল ইয়াগের প্রাণ বাঁচায়। এই ব্যক্তি আর কেউ নয় বরং জেফ। জেফ এখানে সবার কাছে মিথ্যে বলে যে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার এবং জঙ্গলে একটি দুর্ঘটনার কারণে এখানে ফেসে গিয়েছিল। তখনই সার্কাসের এক লোক, যার নাম জিয়াও, হঠাৎ নিজের কান চেপে ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার কানে এত ভয়াবহ যন্ত্রণা হচ্ছিল যে সে নিচে পড়ে যায়। এটি দেখে জেফ তার কাছে আসে এবং মনোযোগ দিয়ে তার কানের ভেতর দেখতে থাকে। তখনই সে বুঝতে পারে যে আসলে জিয়াওয়ের কানের ভেতরে কি আছে। এরপর জেফ নিজের আঙুলে হালকা একটু ক্ষত করে এবং সেটি জিয়াওয়ের কানের কাছে নিয়ে যায়। ঠিক পরের মুহূর্তেই জিয়াওয়ের কানের ভেতর থেকে একটি সরু বিষাক্ত সাপ বেরিয়ে আসে এবং সরাসরি জেফের আঙুলে কামড় দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সাপে কাটার পরেও জেফের কিছুই হয় না। সে নির্বিকারভাবে সাপটিকে ধরে পানিতে ফেলে দেয়। এটি দেখে লেনি ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে বিষাক্ত সাপে কাটার পরেও জেফের ওপর বিষের প্রভাব কেন পড়ল না। আসলে লেনির সাপ সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল। সে জানত যে কোনো মানুষের সাপের বিষের বিরুদ্ধে ইমিউন তৈরি হতে হলে তার শরীরে আগে থেকে প্রচুর পরিমাণে বিষ যেতে হয়, তবেই বিষ কাজ করা বন্ধ করে। লেনি এইসব কথা বিল ইয়াগকেও বলে এবং জানায় যে জেফকে তার মোটেও সুবিধার লোক মনে হচ্ছে না। কিন্তু বিল ইয়াগ তার কথায় বেশি গুরুত্ব দেয় না। সে বলে যে আমাদের জেফকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সে আমার এবং আমাদের এক সঙ্গীর প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে জেফ নৌকার ক্যাপ্টেনের সাথে দেখা করে। সে তাকে প্রচুর টাকা দেয় এবং একটি মানচিত্র দেখিয়ে বলে যে যদি তুমি আমাকে এই জায়গা পর্যন্ত পৌঁছে দাও তবে সেখানে পৌঁছালে আমি তোমাকে আরও বেশি টাকা দেব। কিন্তু ক্যাপ্টেন যখন ওই জায়গার নাম শোনে সে তক্ষুনি বন্দুক বের করে জেফের দিকে তাক করে। সে রাগের মাথায় বলে যে যদি দ্বিতীয়বার তুমি ওই জায়গার যাওয়ার কথা বলো তবে আমি তোমাকে গুলি করে দেব। আসলে ক্যাপ্টেনও ওই জায়গা সম্পর্কে জানত যেখানে ক্রিমসেন নামের এক অত্যন্ত বিপজ্জনক বিশাল অ্যানাকন্ডা বাস করত। এটি শুনে জেফ সেখান থেকে চলে যায়। অন্যদিকে নৌকার ক্যাপ্টেন নিশ্চিন্তে বসে মাছ ধরতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ তার ফিশিং রডটি নিচ থেকে কেউ জোরে টান দেয়, যার ফলে সেটি তার হাত থেকে ফসকে নিচে পড়ে যায়। এখন ক্যাপ্টেন সেটিকে তোলার জন্য নিচে ঝঁকে, কিন্তু তখনই কেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে পানির নিচে টেনে নেওয়া ব্যক্তি আর কেউ নয় বরং জেফ। জেফ পানির নিচেই ক্যাপ্টেনকে মেরে ফেলে এবং তারপর তার দেহটিকে ওই জঙ্গলের বিশাল অ্যানাকন্ডা
তাকে ডাকার জন্য টোপ হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। এটি দেখে লেনির জেফের উপর সন্দেহ হতে থাকে। সে জেফকে জিজ্ঞেস করে যে ক্যাপ্টেন কোথায়, তুমি তাকে মেরে ফেলোনি তো? কিন্তু জেফ শান্তভাবে উত্তর দেয় যে সে ক্যাপ্টেনের ব্যাপারে কিছুই জানে না। সে বলে যে এটি জঙ্গল, এখানে মানুষের নিখোঁজ হওয়া সাধারণ ব্যাপার। তখনই হঠাৎ পুরো জঙ্গলে অদ্ভুত শোরগোল শোনা যেতে থাকে। সমস্ত পশুপাখি ভয় পেয়ে পালাতে শুরু করে। এটি দেখে সবারই বুক কেঁপে ওঠে। তখনই হঠাৎ তারা পানির নিচ থেকে এক অদ্ভুত নাড়াচাড়া শুনতে পায়। এটি দেখে এক ব্যক্তি ভয়ে জিজ্ঞেস করে যে আসলে এটি কিসের শব্দ। কিন্তু তখনই জেফ হাসি মুখে বলে যে বড় কিছু আসতে চলেছে। জেফের মুখের হাসি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এই বিপদেরই অপেক্ষায় ছিল। তখনই আমরা দেখি যে নদীর গভীরতায় এক বিশাল অ্যানাকন্ডা দ্রুত বেগে জেফের বেছানো জালের দিকে এগিয়ে আসছে এবং পরের মুহূর্তেই জেফের লাগানো ফিশিং রডটি জোরে জোরে নিচের দিকে টানতে শুরু করে। এখন জেফ সেই বিশাল অ্যানাকন্ডাকে ধরার জন্য ফিশিং রডটি শক্ত করে ধরতে থাকে, কিন্তু সেই বিশাল অ্যানাকন্ডা এত সহজে জেফের জালে ধরা পড়ার মতো ছিল না। ঠিক পরের মুহূর্তেই সেই বিশাল অ্যানাকন্ডা পানি থেকে বেরিয়ে আসে। সেটির আকার এত বড় এবং ভয়ঙ্কর ছিল যে সেটি দেখে নৌকায় থাকা সবার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। এরই মধ্যে অ্যানাকন্ডাটি জেফের হাতে থাকা দড়িটি জোরে টান দেয় এবং জেফ সরাসরি পানিতে পড়ে যায়। এরপর সেই বিশাল সাপটি জেফকে পানির ভেতর এখানে সেখানে আছাড় মারতে থাকে, কিন্তু জেফ এত সহজে হার মানার পাত্র ছিল না। সে কোনো মতে সাঁতরে পাশে থাকা একটি ছোট নৌকায় উঠে পড়ে এবং অ্যানাকন্ডার জালের দড়িটি ওই নৌকার সাথে বেঁধে দেয়। এখন জেফ হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকন্ডার ওপর হামলা করতে শুরু করে, কিন্তু তার আঘাতে সেই বিশাল সাপের ওপর বিশেষ কোনো প্রভাব পড়ে না। পরের মুহূর্তেই সেই অ্যানাকন্ডা জেফকে ধরে ফেলে এবং নৌকার চারপাশ পেঁচিয়ে ধরে তাকে পানির নিচে ডুবিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে থাকা সবাই এটি দেখে ভয় পেয়ে যায়। তাদের মনে হয় জেফ এখন মারা গেছে। ঠিক পরের মুহূর্তেই জেফ পেছন থেকে সাঁতরে আবার নৌকায় ফিরে আসে। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। এখন জেফ আবার পানিতে ওই অ্যানাকন্ডাকে খুঁজতে থাকে, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই বিশাল সাপটি এখন পানিতে নয়, বরং তার পেছনে নৌকার ছাদের ওপর রয়েছে। তখনই সেই অ্যানাকন্ডা সবার সামনে নিজের মুখ থেকে ক্যাপ্টেনের লাশটি উগড়ে দেয়। এটি দেখে নৌকায় থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায় এবং প্রাণ বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। এই ফাঁকে অ্যানাকন্ডাটি ঘরে আটকে থাকা সার্কাসের দুই লোকের ওপর হামলা করতে যায়, কিন্তু তখনই পেছন থেকে জেফ হাতে ধারালো অস্ত্র নিয়ে সেটির ওপর হামলা করে। এতে সেই বিশাল অ্যানাকন্ডা আরও বেশি ক্ষেপে যায় এবং এবার সে সরাসরি জেফের দিকে এগোতে শুরু করে, কিন্তু জেফ নিজেকে বাঁচিয়ে সেই অ্যানাকন্ডার কাছ থেকে লুকিয়ে পড়ে। কিন্তু সেই বিশাল সাপটিও তার পিছু ছাড়ে না এবং তাকে খুঁজতে খুঁজতে নৌকার ভেতরে ঢুকে পড়ে। ওদিকে নৌকার ভেতরে সার্কাসের বাকি লোকেরাও ভয়ে আলাদা আলাদা জায়গায় লুকিয়েছিল। ভাগ্যক্রমে সেই অ্যানাকন্ডা বিল ইয়াগ এবং ডায়ানাকে দেখতে পায় না এবং তাদের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে জানালার পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। এখন সবাই নৌকার আনাচে কানাচে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। এরই মধ্যে সেই অ্যানাকন্ডা লোকজনকে খুঁজতে খুঁজতে বাথরুমের দিকে পৌঁছায়, যেখানে সে একটি বাচ্চা এবং জিয়াউকে দেখতে পায়। তাদের দেখা মাত্রই সে তাদের উপর হামলা করে, কিন্তু দুজনে কোনো মতে নিজেদের বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই লেনিও তাদের কাছে পৌঁছে যায়, কিন্তু যখনই সেই বিশাল অ্যানাকন্ডা লেনির ওপর হামলা করতে যায়, তখনই জিয়াও বুদ্ধিমত্তা দেখিয়ে তার মাথার সামনে একটি বড় মটকা ধরে দেয় এবং পরের মুহূর্তেই অ্যানাকন্ডার মাথা সেই মটকার ভেতর আটকে যায়। এখন সেই বিশাল সাপটি নিজের মাথা বাইরে বের করার জন্য ছটফট করতে থাকে। এই হট্টগোলের মধ্যে সেখানে রাখা কেরোসিন ও নাইলের গ্যালেন নিচে পড়ে যায়। অন্যদিকে অ্যানাকন্ডাটি পুরোপুরি বেসামাল হয়ে এখানে সেখানে নিজেকে আছাড় মারতে থাকে এবং শেষে সে নিজের মাথা জোরে নৌকার ওপর ঢুকে দেয়। এতে মটকাটি ভেঙে যায় এবং তার মাথা বেরিয়ে আসে, কিন্তু মুক্ত হতেই পেছন থেকে জেফ তার গলায় দড়ির ভাঁজ লাগিয়ে দেয়। এখন জেফ সেই অ্যানাকন্ডাকে ধরার আগেই নিচে ছড়িয়ে পড়া কেরোসিন ও তেলে আগুন লেগে যায়, আর দেখতে দেখতে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ড পর আগুন নৌকায় রাখা বোমাগুলো পর্যন্ত পৌঁছে যায় এবং নৌকায় জোরালো বিস্ফোরণ ঘটতে শুরু করে। পরের মুহূর্তেই পুরো নৌকায় একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এটি দেখে নৌকায় থাকা সবাই প্রাণ বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়, কিন্তু জেফ অ্যানাকন্ডার গলায় দড়ি বেঁধে রেখেছিল, যে কারণে সাপটি সেখান থেকে বের হতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায়। অন্যদিকে বাকিরা কোনো মতে সাঁতরে নদীর তীরে পৌঁছে যায়। নিজের জ্বলন্ত নৌকা দেখে বিল ইয়াগ কাঁদতে শুরু করে, কারণ এখন তারা আর সময় মতো থাইল্যান্ড পৌঁছতে পারবে না। ওদিকে সার্কাসের বাকিরা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তারা জঙ্গলের মাঝখানে ফেসে গিয়েছিল এবং
এখন তাদের কাছে ফিরে যাওয়ার মতো কোনো নৌকাও বেঁচে নেই। কিন্তু লেনি বুঝতে পেরেছিল যে এই সবকিছুর পেছনে আসল দায়ী হল জেফ। লেনি রাগে জেফকে বলে যে সে এই মানুষগুলোর নৌকাকে একটি জালের মতো ব্যবহার করেছে, আর সে যদি এমনটা না করত তবে এই মানুষগুলো কখনো এত বড় বিপদে পড়ত না। কিন্তু জেফ তার কথা শুনে মোটেও ভয় পায় না। সে বলে যে তোমাদের কি কোনো ধারণা আছে যে একটি বিশাল অ্যানাকন্ডার দাম কত? সে বলে যে যদি তোমরা তাকে ধরতে আমাকে সাহায্য করতে তবে আজ আমরা সবাই কোটিপতি হয়ে যেতাম। ব্যাস, টাকার নাম শুনতেই বিল ইয়াগের চোখ চকচক করে ওঠে। সে তৎক্ষণাৎ থাইল্যান্ড যাবার পরিকল্পনা বাতিল করে দেয় এবং দৌড়ে জেফের কাছে আসে। বিল ইয়াগ বলে যে সে জেফের সাথে আছে এবং জিজ্ঞেস করে যে ওই অ্যানাকন্ডাকে ধরতে তাদের ঠিক কি করতে হবে। এরপর জেফ একটি ম্যাপ বের করে এবং সবাইকে দেখিয়ে বলে যে যদি তোমরা আমাকে সাহায্য করো তবে এই রাস্তা দিয়ে আমি তোমাদের একদিনের মধ্যে থাইল্যান্ড পৌঁছে দেব। এটি শুনে বেল, ইয়াগ এবং বাকিরা জেফের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু লেনির জেফের ওপর একদমই বিশ্বাস ছিল না, তাই সে তার সাথে যেতে পরিষ্কার মানা করে দেয়। তখনই হঠাৎ সার্কাস টিমের একটি মেয়ের শরীর খারাপ হতে শুরু করে। যখন বেল, ইয়াগ তার কাঁধটি মনোযোগ দিয়ে দেখে তখন তারা জানতে পারে যে তাকে একটি অত্যন্ত বিষাক্ত মাকড়সা কামড়েছে, যার বিষে সে মারাও যেতে পারত। এটি দেখে জেফ বাকিদের বলে যে তার কাছে এমন ওষুধ আছে যা মেয়েটির প্রাণ বাঁচাতে পারে, কিন্তু সেই ওষুধটি তার নৌকায় রাখা আছে এবং যদি তারা মেয়েটিকে বাঁচাতে চায় তবে তাকে তার নৌকা পর্যন্ত পৌঁছে দিতে হবে। এখন মেয়েটির প্রাণ বাঁচানোর জন্য অনিচ্ছা সত্ত্বেও লেনি জেফের সাথে যেতে রাজি হয়। এরপর সবাই জঙ্গলের ভেতর যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর যখন এক ব্যক্তি নদীর পানি খেতে যায় তখনই জেফ তাকে থামিয়ে দেয়। জেফ সবাইকে বলে যে এই নদীর পানি ভুল করেও পান করো না। সে জানায় যে এই পানিতে এমন সব বিপজ্জনক পোকা থাকে যা পানি পান করার সময় মানুষের শরীরের ভেতরে চলে যায়, আর তারপর সেই পোকাগুলো মানুষের ভেতরে এমন তৃষ্ণা তৈরি করে যে সে পানি খেতে খেতে নিজেকে নদীতে ডুবিয়ে মেরে ফেলে। পথে যেতে যেতে তাদের খিদে পেতে শুরু করে। তখন জেফ পাশে পড়ে থাকা পাথরের মাঝখান থেকে একটি সাপ ধরে ফেলে। এরপর সে ওই সাপের বিষ বের করে দেয় এবং তারপর তারা সেটি রান্না করে খেয়ে নেয়। কোনোমতে খাবার খেয়ে তারা আবার তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাত হয়ে যায় এবং রাতে তারা পাহাড়ের একটি সুড়ঙ্গের ভেতর আশ্রয় নেয়। সেখানে সবাই আগুন জ্বালিয়ে বিশ্রাম নিতে থাকে। অন্যদিকে জেফ একা বসে তার ম্যাপে আঁকা বিশাল অ্যানাকোন্ডার দিকে তাকিয়ে থাকে। তখনই তার মনে পড়ে যখন প্রথমবার ওই বিশাল অ্যানাকোন্ডা তার উপর হামলা করেছিল, সেই সময় অ্যানাকোন্ডাটি জেফকে মেরেই ফেলত। কিন্তু তখনই জেফ বুদ্ধিমত্তা দেখিয়ে পাশে রাখা একটি কাঠের বক্সের ভেতর লুকিয়ে পড়ে এবং যেহেতু বক্সটি একটি ঢালু জায়গায় রাখা ছিল তাই জেফ সেটিকে ধাক্কা দিয়ে নিচের নদীর দিকে গড়িয়ে দেয়। কিন্তু নিচে পৌঁছানোর পর জেফ সেই বক্স থেকে বেরোনোর চেষ্টা করে, তবে দুর্ভাগ্যবশত সে ওই বক্সেই আটকে যায় এবং অনেক সময় পর্যন্ত জেফ সেই বক্সের ভেতরেই বন্দী থাকে। এরপর বিল, ইয়াগ এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছায়। তারা রাস্তা পরিষ্কার করার জন্য ডাইনামাইট দিয়ে কন্টেইনারগুলো উড়িয়ে দেয় এবং ওই বিস্ফোরণের কারণেই জেফ সেই বক্স থেকে বেরিয়ে আসতে পারে। দৃশ্যটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জেফ এখনও ওই ম্যাপটি দেখছে। তখনই বিল, ইয়াগ তার কাছে আসে এবং জিজ্ঞেস করে যে সে কি সত্যি ওই বিশাল অ্যানাকন্ডাকে ধরতে চায়। তখন জেফ বলে যে সেটি কোনো সাধারণ অ্যানাকন্ডা নয়, বরং সেটি এই পুরো জঙ্গলের রাজা। সে বলে যে জঙ্গলের প্রতিটি প্রাণী তাকে ভয় পায় এবং সে নিজের মতো অনেক বিশাল অ্যানাকন্ডাকেও মেরে ফেলেছে। জেফ বলে যে যদি তারা তাকে ধরতে সফল হয় তবে তারা রাতারাতি মিলিয়ে নেয়ার হয়ে যাবে। ব্যাস, টাকার কথা শুনেই বিল ইয়াগের সঙ্গে সঙ্গে বলে যে সেও ওই অ্যানাকন্ডাকে ধরতে তাকে পুরোপুরি সাহায্য করবে। এরপর গভীর রাত হয়ে যায় এবং সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই সার্কাস টিমের এক লোকের হঠাৎ কোনো এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে যে তার ভাই সেখানে নেই। এরপর সে তাকে খুঁজতে খুঁজতে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এবং নদীর কাছে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখে তা দেখে তার জ্ঞান হারানোর অবস্থা হয়। আসলে তার ভাই নিজেকে নদীর পানিতে ডোবানোর চেষ্টা করছিল। লোকটি সঙ্গে সঙ্গে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার ভাই তার একটিও কথা শুনছিল না। তখনই তার নজর তার ভাইয়ের নাকের ওপর পড়ে, যেখান থেকে অদ্ভুত সব পোপা বেরিয়ে আসছিল। এটি দেখে সে বুঝতে পারে যে তার ভাই নদীর পানি পান করে ফেলেছে, আর জেফ তাদের আগেই বলেছিল যে এই পানির ভেতরে থাকা পোকা মানুষের শরীরে ঢুকে এমন তৃষ্ণা দেয় যে সে নিজেকে পানিতে ডুবিয়ে দিতে বাধ্য হয়। এবং পরের মুহূর্তেই ঠিক তেমনটাই ঘটে। তার ভাই নিজেকে পানিতে ডুবিয়ে মারা যায়। নিজের ভাইয়ের মৃত্যু দেখে লোকটি পুরোপুরি ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সুড়ঙ্গের ভেতরে ফিরে যায়। পরদিন সকালে সবাই আবার তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা হাঁটার পর অবশেষে তারা একটি নদীতে পৌঁছায়।
কিন্তু এখন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের ওই নদীর ভেতর দিয়ে হেঁটেই পার হতে হতো। শুরুতে সবাই নদীতে নামতে ভয় পাচ্ছিল, কিন্তু অন্য কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা নদীর ভেতরে নামে। একটু এগুনোর পর হঠাৎ একটি ছেলে নিচের দিকে ইশারা করে এবং তখনই আমরা দেখি যে বিশাল অ্যানাকন্ডাগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। এরই মধ্যে তাদের সেই সঙ্গী, যার ভাই গতরাতে মারা গিয়েছিল, সে ভয়ে সবার পেছনে হাঁটছিল। কিন্তু তখনই পেছন থেকে একটি বিশাল অ্যানাকন্ডা তার উপর হামলা করে এবং তাকে শক্ত করে পিঁচিয়ে ধরে। এটি দেখে লেনি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই অ্যানাকন্ডাটি তার হাড় গোড় ভেঙে দিয়েছিল এবং পরের মুহূর্তেই সে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এটি দেখে বাকি সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নদীর ভেতরে দ্রুত বেগে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর অবশেষে তারা সবাই জেফের নৌকায় পৌঁছে যায়, যেখানে জেফ তার কথা অনুযায়ী সেই মেয়েটিকে অ্যান্টিডোট দিয়ে দেয়, যাকে বিষাক্ত মাকড়সা কামড়েছিল। এখন এখান থেকে থাইল্যান্ডের স্থলভাগও খুব একটা দূরে ছিল না, তাই সবাই সেখান থেকে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই জেফ তাদের থামিয়ে দেয়। আসলে জেফ এই মানুষগুলোকে এখানে এই জন্যই এনেছিল যাতে সে এদের ওই বিশাল অ্যানাকন্ডার টোপ হিসেবে ব্যবহার করতে পারে। জেফ সবাইকে বলে যে সে তার কথা রেখেছে এবং সবাইকে সাহি সালামাত এখানে নিয়ে এসেছে, কিন্তু এখন তাদের পালা এবং এখন তাদেরও তাকে সাহায্য করতে হবে। তখনই সেই ছোট বাচ্চাটি জেফকে বলে যে যদি তার সাহায্য ওই বিশাল অ্যানাকন্ডাকে ধরার সাথে যুক্ত হয় তবে তারা সেটি করবে না। এ কথা শোনা মাত্রাই জেফ তার বন্দুক বের করে নেয়, আর অন্যদিকে বিল ইয়াগো চাকু বের করে তাকে সমর্থন করতে থাকে। বিল ইয়াগ বাকিদের বলে যে জেফ যা বলছে তাদের সেই কথা মানতেই হবে, কিন্তু লেনি রাগে বলে যে তারা কি পাগল হয়ে গেছে, ওই বিশাল অ্যানাকন্ডাকে ধরা অসম্ভব আর তারা নিজেদের জীবন নিজেরাই বিপদে ফেলছে। তখন জেফ বলে যে সে ঠিকই বলছে, ওই অ্যানাকন্ডাকে ধরা কঠিন কিন্তু অসম্ভব নয়। সে বলে যে যখন ওই অ্যানাকন্ডা তার শিকার খেতে ব্যস্ত থাকবে এবং তার ধ্যান অন্যদিকে থাকবে তখনই তাকে ধরা সম্ভব হবে। এরপর জেফ এবং বিল ইয়াগ সার্কাস টিমের দুই লোককে দড়ি দিয়ে বেঁধে ফেলে যাতে তাদের অ্যানাকন্ডার টোপ হিসেবে ব্যবহার করা যায়। এটি দেখে সেই ছোট বাচ্চাটি বিল ইয়াগকে জিজ্ঞেস করে যে সে কেন এমন করছে, যদি সবাই মারা যায় তবে তার সার্কাসে পারফর্ম করবে কে? কিন্তু এ কথা শুনে বিল ইয়াগ জোরে জোরে হাসতে শুরু করে। সে বলে যে এরা কি কখনো ভেবে দেখেছে যে মাত্র কয়েক বছরে সে হঠাৎ এত ধনী কিভাবে হলো? তারপর সে তার আসল সত্য জানায়। সে বলে যে সে তাদের থাইল্যান্ডে সার্কাস দেখাতে নিয়ে যাচ্ছিল না, বরং এদের বডি অর্গানস বিক্রি করে টাকা কামাতে চেয়েছিল, আর এটাই ছিল তার আসল ব্যবসা। কিন্তু এখন সে তার পরিকল্পনা বদলে ফেলেছে, কারণ সে জানতে পেরেছে বডি অর্গানসের চেয়েও অনেক বেশি টাকা ওই বিশাল অ্যানাকন্ডা তাকে পাইয়ে দিতে পারে। অন্যদিকে জেফ ওই দুই মেয়েকেও বেঁধে রেখেছিল, আর এখন সে তাদের মধ্যে একটি মেয়ের সাথে অভদ্রতা করতে শুরু করে। কিন্তু তখনই ওই মেয়েটি বুদ্ধিমত্তা খাটিয়ে এমন ভাব করে যেন সে জেফকে সাহায্য করতে চায়। জেফ তার চাল বুঝতে পারে না। মেয়েটি ধীরে ধীরে তার কাছে আসে এবং তার চুলে হাত বুলিয়ে দেয়, কিন্তু সুযোগ বুঝে সে জেফের পকেট থেকে বন্দুক বের করে নেয় এবং সরাসরি তার দিকেই তাক করে। এখন মেয়েটি যখনই জেফকে গুলি করার চেষ্টা করে তখনই বন্দুকটি চলে না, কারণ সে বন্দুকের লক খুলতে জানত না। এটি দেখে জেফ রাগে তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয় এবং ওই মেয়েটির দিকে তাক করে তাকে মারতে যায়। কিন্তু তখনই লেনি নিজেকে মুক্ত করে ফেলে এবং পেছন থেকে এসে কাঁচের ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে। এখন জেফ রাগে লেনিকে জোরে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেয়, কিন্তু তখনই অন্য মেয়েটিও জেফকে আক্রমণ করে এবং পেছন থেকে লেনি তার বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এই ধস্তাধস্তির মধ্যে হঠাৎ গুলি চলে যায়, কিন্তু কেউ বুঝতে পারে না যে গুলি আসলে কার লেগেছিল। অন্যদিকে আমরা ওই দুই লোককে দেখি যাদের বেল ইয়াগ এবং জেফ অ্যানাকন্ডা টোপ হিসেবে বেঁধে রেখেছিল। তারা দুজনেই ভয়ে থর থর করে কাঁপছিল। কিছুক্ষণ পর একটি বিশাল অ্যানাকন্ডা ধীরে ধীরে তাদের দিকে আসতে থাকে। ওদিকে দূরে দাঁড়িয়ে বিল ইয়াগ মজা করে সব দেখছিল। আসলে সে অপেক্ষা করছিল যে যখনই অ্যানাকন্ডা ওই লোকগুলোর উপর হামলা করবে সে দড়ি টেনে সেটিকে জালে আটকে ফেলবে। কিন্তু বিল ইয়াগের বিন্দুমাত্র ধারণা ছিল না যে ঠিক তার ওপরে অন্য একটি বিশাল অ্যানাকন্ডা তার দিকে এগোচ্ছে। এখন বিল ইয়াগ সেটি দেখার আগেই বিশাল সাপটি তার ওপর হামলা করে এবং তাকে নিজের সাথে তুলে নিয়ে যায়। আর সেই সময় বিল ইয়াগের হাত থেকে দড়িটি ছুটে যায়, যার ফলে জালটি নিচে পড়ে যায় এবং টোপ হিসেবে বাঁধা দুজন লোক তার ভেতরে সুরক্ষিত হয়ে যায়। অন্যদিকে জেফ ওই মেয়েটিকে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই পেছন থেকে লেনি একটি বড় লাঠি তুলে জেফের মাথায় আঘাত করে। এতে সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। এরপর দুই মেয়ে দৌড়ে তাদের সঙ্গীদের কাছে পৌঁছায় এবং তাদের জাল থেকে মুক্ত করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরই জেফের জ্ঞান ফিরে আসে এবং সে রাগে তাদের দিকে এগোতে থাকে। কিন্তু তখনই হঠাৎ একটি বিশাল অ্যানাকন্ডা সেখানে চলে আসে এবং জেফকে ধরে নিজের সাথে নিয়ে যায়। এটি দেখে বাকিরা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই তারা জানতে পারে যে সার্কাস টিমের একটি মেয়ে ঠিকমতো হাঁটতেও পারছিল না। আসলে কিছুক্ষণ আগে ধস্তাধস্তির সময় যে গুলি চলেছিল সেটি ওই মেয়েটিরই লেগেছিল। কিছুক্ষণ পর সেই মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এখন বেঁচে থাকা 3 জন লোক নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি জেফের নৌকায় বসে এবং নদীর পথে সেখান থেকে বের হবার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে জিয়াওয়ের কাঁধে কিছু একটা এসে লাগে। যখন সে সেটি বের করে দেখে তখন সে বুঝতে পারে যে এটি একটি অজ্ঞান করার ইঞ্জেকশন ছিল, আর কয়েক সেকেন্ড পরেই জিয়াও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আসলে জিয়াওয়ের উপর হামলাকারী আর কেউ নয়, বরং জেফ, অর্থাৎ সে ওই অ্যানাকন্ডার হামলা থেকেও বেঁচে গিয়েছিল এবং সে ওই সাপের মাথা কেটে সেটিকে মেরে ফেলেছিল। এরপর জেফ ওই 3 জনকে ধরে ফেলে এবং তাদের আবার অ্যানাকন্ডার টোপ হিসাবে বেঁধে ফেলে। সে তাদের চারদিকে ধারালো লোহার তার লাগিয়ে দেয় এবং সেখানে রক্ত ছিটিয়ে দেয় যাতে অ্যানাকন্ডা দ্রুত সেখানে পৌঁছায়। এরপর জেফ জালের দড়ি ধরে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর অনেকগুলো বিশাল অ্যানাকন্ডা রক্তের গন্ধ শুকে ধীরে ধীরে ওই 3 জনের দিকে এগোতে থাকে। এটি দেখে তাদের 3 জনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এখন তারা নিজেদের মৃত্যুকে একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছিল। এখন সেই সবকটি বিশাল অ্যানাকন্ডা ধীরে ধীরে তাদের খুব কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই হঠাৎ পুরো জঙ্গলে শোরগোল শুরু হয়ে যায় এবং সব অ্যানাকন্ডা সরে যেতে থাকে। কিন্তু তাদের মধ্যে একটি অ্যানাকন্ডা তখনও সেখানেই দাঁড়িয়ে থাকে এবং ওই 3 জনের উপর হামলা করার জন্য এগোতে থাকে। তখনই পরের মুহূর্তে সেখানে ক্রিমসন অ্যানাকন্ডা চলে আসে এবং এসেই সে ওই অন্য অ্যানাকন্ডাটির উপর হামলা করে এবং এক ঝটকায় সেটিকে মেরে ফেলে। এখন প্রথমবার আমরা সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডাটি ঠিক মতো দেখতে পাই। সেটির আকার বাকি সব সাপের চেয়ে কয়েক গুণ বড় এবং অত্যন্ত ভয়ঙ্কর। সেটি দেখে ওই 3 জনের অবস্থা কাহিল হয়ে যায়, কিন্তু অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা জেফ সেটি দেখে খুশিতে হাসতে শুরু করে। আসলে সে এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। এখন সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা ওই 3 জনের চারপাশ দিয়ে পেঁচিয়ে ধরে এবং নিজের বড় মুখ হাঁ করে তাদের খেতে যাবে। ঠিক তখনই জেফ হঠাৎ জালের দড়ি ছেড়ে দেয় এবং সেই বিশাল অ্যানাকন্ডা জালে ফেসে যায়। এরপর সেটি নিজেকে ছাড়ানোর জন্য বুড়িভাবে ছটফট করতে থাকে। সে পুরো শক্তি লাগিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু যখন সে মুক্ত হতে পারে না তখন সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালের দড়ি কেটে দেয়। যদিও জালের কিছু দড়ি তখনও তার শরীরে আটকে ছিল, তাই জেফ দড়িটিকে শক্ত করে ধরে সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা জেফের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ছিল। জেফ তাকে থামানোর চেষ্টায় দুটি গাছের মাঝখানে ফেসে যায় এবং এখন সে সেখান থেকে বাইরে বেরোতেও পারছিল না। তখনই সুযোগ পেয়ে ক্রিমসন অ্যানাকন্ডা তার দিকে এগিয়ে আসে এবং তাকে শক্ত করে জাপটে ধরে। অন্যদিকে ওই 3 জনও নিজেদের চোখে এই সবকিছু দেখছিল এবং ভয়ে নিজেদের মুক্ত করার চেষ্টা করছিল, কারণ তারা জানত যে জেফের পর পরবর্তী পালা তাদেরই হবে। তারা সব রকমভাবে নিজেদের মুক্ত করার চেষ্টা করে, কিন্তু জাল থেকে বের হতে পারছিল না। তখনই সেই ছোট বাচ্চাটি নিজের দাঁত দিয়ে দড়ি কাটা শুরু করে। অনেক চেষ্টার পর সে দড়ির কিছুটা অংশ কেটে ফেলে, কিন্তু তখনও কিছু দড়ি বাকি ছিল। এখন সে তার পুরো শক্তি লাগিয়ে দড়ি কাটতে থাকে, এমনকি তার দাঁত দিয়ে রক্ত বের হতে শুরু করে। অন্যদিকে ক্রিমসন অ্যানাকন্ডা জেফকে জোরে জোরে চাপ দিতে থাকে এবং তার হাড়গোড় ভেঙে দেয়। এরপর সেই বিশাল সাপটি জেফকেও জ্যান্ত গিলে ফেলে। এরই মধ্যে সেই ছোট বাচ্চাটি শেষ পর্যন্ত দড়ি ছিঁড়তে সফল হয়। এরপর তারা 3 জন দ্রুত নদীর দিকে দৌড়াতে থাকে, কিন্তু জেফকে খাওয়ার পর এখন সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা তাদের পেছনে লেগেছে। তারা দুজন ভয়ে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে, আর সেই ছোট বাচ্চাটি পাশে পড়ে থাকা একটি কাঠের বাক্সের ভেতর গিয়ে লুকিয়ে থাকে। কিন্তু তখনই সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা তাকে দেখে ফেলে এবং ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। এটি দেখে বাচ্চাটি পুরো শক্তি লাগিয়ে সেই বক্স থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অন্যদিকের দরজা বন্ধ ছিল। এখন সে জোরে জোরে চিৎকার করে জিয়াও এবং লেনিকে সাহায্যের জন্য ডাকতে শুরু করে। অন্যদিকে ক্রিমসন অ্যানাকন্ডাও এখন ধীরে ধীরে তার বেশ কাছে পৌঁছে গিয়েছিল। এখন সেই বিশাল সাপটি বাচ্চাটিকে মেরে ফেলার আগেই তখনই বাইরে থেকে জিয়াও জোরে কন্টেনারের দরজা ভেঙে ফেলে এবং বাচ্চাটিকে বের করে এনে তার প্রাণ বাঁচায়। এরপর তারা 3 জন আবার নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু এই পুরো জঙ্গলটিই ছিল সেই ক্রিমসন অ্যানাকন্ডার, আর এই জঙ্গলে থেকে তার হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল। তাই কিছু দূর গিয়ে তারা আবার একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। তখনই কিছু দূর থেকে সেই বিশাল অ্যানাকন্ডা তাদের দেখে ফেলে এবং দ্রুত তাদের দিকে আসতে থাকে। এখন এই 3 জন দাঁড়িয়ে তাদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কারণ তাদের বুঝা হয়ে গেছে এখন তারা আর বাঁচতে পারবে না। কিন্তু যখনই বিশাল অ্যানাকন্ডা তার মুখ খুলে হামলা করতে যাবে তখনই একটি ধারালো তার সাপটির মাথা মাঝখান থেকে কেটে দেয়। আসলে এটি সেই টোপ ছিল যা জেফ আগে থেকেই বিছিয়ে রেখেছিল, আর এইভাবে সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডার সমাপ্তি হয়ে যায়। এটি দেখে তারা বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা একদম মৃত্যুর মুখে ছিল। এরপর তারা কিছুক্ষণ সেই বিশাল অ্যানাকন্ডার দিকে তাকিয়ে থাকে এবং কিছু সময় পরে তারা সেই অভিশপ্ত জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে। এভাবেই এই গল্পটির সমাপ্ত হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।